আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ঈসা নবীর জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। সর্বকালে সর্বশ্রেষ্ঠ ঘটনাটি ঘটতে যাচ্ছে। ঈসা মহসী একজন অবিবাহিতা মেয়ের গর্ভে জন্ম দেবেন। তাকে সর্বশক্তিমানের সন্তান বলা হবে। ঈসা জন্মের আগে বিবি মরিয়ম তার মামাতো বোন বিবি এলিজাবেথের সাথে দেখা করতে গেলেন। তিনি নাসরত গ্রামের নিজের বাড়িতে ফেরার আগে সেখানে 3 মাস ছিলেন। এদিকে ইউসুফ তার জন্য অপেক্ষা করছিলেন। কিছুদিন পর তাদের বিয়ে হবে। বিবি মরিয়ম যখন বললেন যে তার একটি সন্তান হবে, তখন ইউসুফ অবাক হলেন। তিনি ভাবলেন বিবি মরিয়ম তার প্রতি অবিশ্বস্ত হয়েছেন। বিবি মরিয়ম ইউসুফকে ফেরেশতার কথা বললেন, কিন্তু তবুও তিনি সন্দেহ করলেন। বিবি মরিয়ম কি সত্যিই ফেরেশতার দেখা পেয়েছেন? আল্লাহ কি এই সন্তান দিয়েছেন? বিবি মরিয়ম কি সত্যি বলছেন? ইউসুফ ভাবলেন বিবি মরিয়মের সাথে তার বিয়ের ভেঙে দেবেন, কিন্তু তিনি বিবি মরিয়মকে লোকদের সামনে লজ্জা দিতে চাইলেন না। আল্লাহ সব চিন্তা জানতেন। সেই রাতে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইউসুফের কাছে জিব্রাইল ফেরেশতাকে পাঠালেন। তিনি বললেন, ইউসুফ, ভয় করো না। পাক রূহের শক্তিতে এবং আল্লাহর কুদরতিতেই মরিয়মের সন্তান হবে। তুমি তার নাম রাখবে ঈসা, কারণ তিনি তার লোকদের তাদের গুনাহ থেকে উদ্ধার করবেন। এ কথা শুনে ইউসুফ খুবই আনন্দিত হলেন এবং খুশি মনে বিবি মরিয়মকে বিয়ে করলেন। তখন রোম দেশে সম্রাটের এক আদেশ জারি হলো, সবাইকে কর দিতে হবে, আর তাই নিজের নিজের শহরে গিয়ে নাম লেখাতে হবে। এ কারণে ইউসুফকে বেথলেহেমে যেতে হলো। 4 দিন কঠিন পরিশ্রম করে ইউসুফ বিবি মরিয়মের সাথে নিয়ে বেথলেহেমে গেলেন। তারা তখন সেখানে পৌঁছালেন। তখন বিবি মরিয়ম আরামদায়ক বিছানায় দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো তখন সব হোটেলগুলো মানুষে পরিপূর্ণ ছিল। অবশেষে তাদেরকে গরুর ঘরেই আশ্রয় নিতে হয়েছিল, আর সেখানে বিবি মরিয়মের সন্তানের জন্ম হলো। ইউসুফ এবং বিবি মরিয়ম ছোট্ট শিশু মুখ দেখে সব দুঃখ ভুলে গেলেন। এ হলো প্রতিজ্ঞা মহিষ। ইউসুফ বললেন, ফেরেশতার কথা মতো আমরা তার নাম ঈসা রাখব। আল্লাহ আমাদের উদ্ধারের জন্য তাকে পাঠিয়েছেন। বিবি মরিয়ম শিশু ঈসাকে লম্বা কাপড়ে জড়ালেন, আর ইউসুফ তাকে জাবপাত্রে শুইয়ে দিলেন। ঈসা জন্মের কয়েক ঘন্টা পরে বেথলেহেম খুব চুপচাপ হয়ে পড়ে। দূরে একটি কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। ঘুমন্ত শহরটা বুঝতেই পারল না যে কিছুক্ষণ আগে কত বড় একটি ঘটনা ঘটে গেছে। পাহাড়ের পাশে একটু দূরে ঘুম কাতুরে রাখালেরা তাদের ভেড়া পালের পাশে ঝিমুচ্ছিল। হঠাৎ তাদের চারিপাশে আলোতে উজ্জ্বল হয়ে উঠল। উপস্থিত হলো এক ফেরেশতা। রাখালেরা ভয়ে পেয়ে গেল। ফেরেশতা তাদের বলল, ভয় করো না, আমি তোমাদের কাছে সবচেয়ে আনন্দের সংবাদ এনেছি। বেথলেহেমে এক গোয়াল ঘরে নাজাত দাতার জন্ম হয়েছে। তোমরা দেখবে তাকে কাপড় জড়িয়ে জাবপাত্রে শুইয়ে রাখা হয়েছে। তখন হঠাৎ আরও হাজার হাজার ফেরেশতা এসে হাজির হলেন। তাদের আলোয় সব কিছু উজ্জ্বল হয়ে উঠল। তাদের সুমধুর কণ্ঠে গানে গানে তারা বললেন, বেহেশতে আল্লাহর প্রশংসা হোক, দুনিয়াতে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের শান্তি হোক। তারপর যেমন তারা হঠাৎ করে আসলেন, তেমনি হঠাৎ করে কোথায় যেন চলে গেলেন। রাখালেরা পাহাড় উপত্যকা পার হয়ে তাড়াতাড়ি বেথলেহেমে চলে গেল। সেখানে গিয়ে ফেরেশতারা যেভাবে বলেছিলেন সেভাবেই তারা শিশুটিকে দেখতে পেল। তারা ইউসুফ এবং বিবি মরিয়মকে ফেরেশতাদের সব কথা খুলে বলল। শেষে রাখালেরা তাদের মেষ পালের কাছে ফিরে গেল। তারা যখনই গেল সেখানে সেই সুখবর প্রচার করল। তারা আল্লাহর কত না প্রশংসা করল।
সেই রাতে অনেক অনেক মাইল দূরে কয়েকজন পুগিত আকাশে এক উজ্জ্বল তারা দেখতে পেলেন। তারা বুঝতে পারলেন যে এ হলো আল্লাহর দেয়া একটি চিহ্ন, আর এই চিহ্নের মানে হলো একজন রাজার জন্ম হয়েছে। তারা তাড়াতাড়ি তাদের উট সাজিয়ে ইসরায়েল দেশে রওনা হলেন। জেরুজালেমে গিয়ে পুগিতেরা জিজ্ঞেস করলেন, ইহুদিদের যে নতুন রাজা জন্মেছে তিনি কোথায়? রাজা হেরোদ বেথলেহেমের পথ দেখিয়ে দিলেন। আকাশে সেই উজ্জ্বল তারাটি বেথলেহেমের পথেই চলছিল, আর তাদেরকে পথ দেখিয়ে শিশু ঈসা যেখানে ছিলেন সেখানেই নিয়ে গেল। ঈসাকে পেয়ে তারা কতই না খুশি হলেন। তারা হাঁটু গেড়ে মাথা নত করে সেই শিশু রাজাকে ভক্তি জানালেন। তারপর তারা তাকে সোনা, গন্ধরস এবং লুবান উপহার দিলেন। হয়তো এভাবেই আল্লাহ তারা বিশ্বস্ত বান্দা ইউসুফ এবং বিবি মরিয়মের প্রয়োজন মেটালেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই বলবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।